ইতালি বিএনপির নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন গত 1 আগস্ট লন্ডন সফর শেষে রোমে প্রত্যাবর্তন করেন। দলীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া ও নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে রোম মহানগর যুবদল, শ্রমিক দল, মহিলা দল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রোমের চাম্পিয়ানো বিমানবন্দরে উপস্থিত হন। প্রবাসের কর্মব্যস্ততার পরেও গভীর রাত পর্যন্ত নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে বিমানবন্দরে অপেক্ষা করেন। যথাসময়ে ইতালি বিএনপির নির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন রোমে পৌঁছান এবং সর্বস্তরের নেতাকর্মীদের দেওয়া ফুলের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। বিমানবন্দর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তুস্কলনা দিনুরবারের হলরুমে নেতাকর্মীদের উদ্দেশ্যে ইতালি বিএনপির কর্মসূচির উপর সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ইতালি বিএনপি দলের ঐক্য ও সংহতি বিনষ্ট করে লন্ডনে প্রভুদের সাথে হাত মিলিয়েছেন, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ইতালি বিএনপি দ্বিধাবিভক্ত নয়, ইতালি বিএনপিকে দ্বিধাবিভক্ত করা উচিত সর্বপ্রথম। যতক্ষণ পর্যন্ত এই কমিটি কাউন্সিলররা আবার এই কমিটি পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত এই কমিটি নৈতিকভাবে তার দায়িত্ব কর্মকাণ্ড পরিচালনা করবে। বহিঃশক্তি যারা তাদের ক্ষমতার জন্য, তারা দলটাকে কুক্ষিগত করার জন্য তারা কিছু অনৈতিক কর্মকাণ্ড করেছে, যে কর্মকাণ্ডের বিরুদ্ধে যাবতীয় তথ্য উপাত্ত আমরা বাংলাদেশের সেন্ট্রাল কমিটিতে ম্যাডাম মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে তুলে দিয়েছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের নৈতিক কর্তব্য এই বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সার্বত্রিক আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা। 25 অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে যে কমিটি ইতালি বিএনপি কাউন্সিলররা যে দুজনকে দায়িত্ব দিয়েছে, আমি মনে করি পরবর্তী কাউন্সিল নামা পর্যন্ত এই কমিটি বহাল থাকবে। পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আমরা অন্য কোনো নেতার কোনো সিদ্ধান্ত ইতালিতে মানি না, মানব না এবং আমরা বাস্তবায়ন করব। একমাত্র নেতৃত্ব দেওয়ার মতো, ক্ষমতা দেওয়ার মতন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম। আমরা অন্য কেউ যদি মনে করেন মাহিদুর রহমান, যেহেতু অনেক কিছুর ইখতিয়ার নাই, সেই ইখতিয়ারের বহির্ভূত যে ইতালি বিএনপিকে ধ্বংস করার একটা পথ বেছে নিয়েছেন, সেই ধ্বংসকে রক্ষা করার জন্য আমরা সবসময়। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত কমিটি কেউ বাতিল করতে পারে না। যারা ইংল্যান্ড প্রভুদের হাত ধরে এসেছেন, সংগঠন বিরোধী কাজ করছেন, তাদের ও ইংল্যান্ডের প্রভুদের মুখোশ অচিরেই উন্মোচন করা হবে। শিমুল রহমান, ধূমকেতু টিভি, রোম, ইতালি।